ময়মনসিংহ অনলাইন স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো এখন 3টা 30 বাজে, তোমাদের গণিত ক্লাস হওয়ার সময় এখন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই পেজে খুব তাড়াতাড়ি যুক্ত হয়েছো। শিক্ষার্থী ছাড়াও যারা আমাদের এই পেজে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বা আছেন, যদি পেজ একটু শেয়ার করে দিন, শিক্ষার্থীদেরকে বেশি অংশগ্রহণ যদি হয় ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমি এবার বোর্ড একটা সংখ্যা দেখতে পাচ্ছি, গুণ আকারে আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বলতে পারো যে এই সংখ্যাটা গুণ করলে চট করে কত হবে উইদাউট ক্যালকুলেটর? কেউ কি কমেন্টস করছো? আশা করছি কেউ কেউ উত্তর দিয়েছো। ওকে, তো ততক্ষণে দেখে নিও। তো এখানে দেখো 111 আবার 111, দুটো সংখ্যা গুণ করলে কত হবে? কি উত্তরটা মিলেছে তোমাদের সাথে? ওকে, তো এইভাবে এই সংখ্যাটা গুণ করলে রেজাল্ট হবে এটা। আচ্ছা, এবার যদি বলি আমি 1 2 3 4 5, 1 2 3 4 5, এবার কত হবে? চট করে উত্তর দেওয়া মুশকিল, তাই তো? এটা একটা টেকনিক আছে, দেখো 1 2 3 4 5, এটা রেজাল্ট আমি লিখবো 1 2 3 4 5 4 3 2 1। এই হচ্ছে এটা টোটাল রেজাল্ট। এটা হচ্ছে গণিতের মজা। দেখো, এই সংখ্যা দুটো গুণ করলে আমরা এই সংখ্যাটা পেয়ে যাচ্ছি। এটা গণিতের একটা সৌন্দর্য বলতে পারো। তো এরকম তুমি যত বড় সংখ্যাই নাও না কেন, এইভাবে করা যাওয়া যাবে। তাহলে দেখো, এখানে এত এবং এত যদি গুণ করি এই সংখ্যাটা পাচ্ছি। তা এটা কিভাবে আছে, বিষয়টা কি? বিষয়টা এরকম ভাবে লিখতে পারি না? তাহলে আমাদের সূচকের ধারণা চলে আসছে, তাই তো? তো আজকে আমরা সূচক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথেই থাকো আর তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, যেন সবাই খুব তাড়াতাড়ি আমাদের পেজে যুক্ত হয়ে ক্লাসটা দেখতে পারে। তো এবার আমরা তো জানি যে 2 কিউব মানে কি? 1 2 3, তিনটা 2 গুণ করা, যে কথা এটাকে সংক্ষেপে এভাবে লেখে। এটা তোমরা পূর্বের ক্লাসে ধারণা পেয়েছো। অর্থাৎ 2 কিউব দিয়ে আমরা সূচক আকারে প্রকাশ করতে পারছি। তা একটা ছোট সংখ্যা মানে একটা বড় সংখ্যা, এটাকে পাওয়ারের মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা বড় সংখ্যাকে। তো এখানে আমরা এটার মান কত পাচ্ছি? গুণ করলে আসছে 2 2 4 8, মানে 8। তাহলে দেখো 2 কিউবকে আমরা কিন্তু 8 এ প্রকাশ করতে পারছি। আচ্ছা, এখন আমার এই যে সূচক, এখানে 2 হচ্ছে বেজ, এটাকে বলা হয় বেজ বা ভিত্তি। আর যেটা এটা হচ্ছে পাওয়ার বা ঘাত। পাওয়ার বা ঘাত বা সূচক, যাই বলো। তো এই যে বেজ আর এটা হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক, তো এই যে দুটো সংখ্যা, এটা দিয়ে কি বোঝাচ্ছি আমরা? অর্থাৎ বেজ পাওয়ার যত থাকবে ঠিক ততবার, তত টাইমস আমরা গুণ করবো এটাকে, অর্থাৎ ততবার আমরা এটাকে গুণ করব। তাহলে এবার আমরা যদি এখানে চিন্তা করি a⁴n, তার মানে এইটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি? এটা প্রতীকী শব্দ হিসাবে আসছে যে এ n সংখ্যক বার গুণ হবে, অর্থাৎ এ গুণ হবে, তাই তো? আচ্ছা, তো এখন আমরা তো দেখেছি যে কোন সংখ্যার পাওয়ার আমার যদি এমন হয় যে 2 কিউব ইন্টু 2, ধরো 2 4, রেজাল্ট কত? তা এখন এত বড় একটা সংখ্যা 2⁴, অনেক বড় সংখ্যা। 2 কিউব 8, এটা হচ্ছে সংখ্যা। এই সংখ্যা দুটোর গুণ করা আর চট করে সহজে আমরা করতে পারি, সেটা কিভাবে? এটা তোমরা ক্লাস 6 এ কিন্তু ধারণা পেয়েছো। তারপর একটু দেখি আমরা
যদি বেস একই রকম হয় তাহলে আমরা কি লিখতে পারি, এই 3 আর 4 যোগ আকারে লিখতে পারি, অর্থাৎ 2 4 3 7। তার মানে হচ্ছে বেস এখানে 7 বার গুণ হবে। তো বেস 7 বার গুণ হবে, এটাকে আমরা কি বলতে পারি, যদি সূত্রের আকারে চিন্তা করি কি হবে, a টু দি পাওয়ার m, যদি বলা হয় a টু দি পাওয়ার n, তাহলে ঘটনাটা কি ঘটলো, এখানে এখানে 2 3 এবং 4 যোগ করা হয়েছে। তার মানে হচ্ছে m এবং n আমার হবে কি যোগ আকারে থাকবে। তাহলে এটাকে আমরা একটা সূত্রের আকারে রূপ দিতে পারছি। ওকে, তাহলে সূচকের একটা নিয়ম হচ্ছে এরকম যে আমরা কিন্তু আমাদের জানা ঘটনায় জাস্ট এইভাবে লেখা। তো এখানে a পাওয়ার m আর a টু দি পাওয়ার n এই যদি হয় তাহলে আমরা এটাকে সংক্ষেপে যোগ করে এভাবে লিখতে পারি। তদ্রূপ আরেকটা ঘটনা দেখো, যদি এমন হয় যে 2 টু দি পাওয়ার 4 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 2 স্কয়ার বা কিউব যাই দেই না কেন, এটাকে কিন্তু এইভাবেও লেখা যায়, 2 টু দি পাওয়ার 4 2 স্কয়ার লেখা যায়। আচ্ছা, এখন এইটাকে তাহলে আমরা কি লিখতে পারি, তোমরা তো জানো যে এটাকে কেটেছে অর্থাৎ 2 4 বার, মানে কি 1 2 3 4, আর এটা মানে 2 ইন্টু 2। তাহলে আমরা যদি দুটো কেটে দেই থাকলো কি 2 2 2 ইন্টু 2 অর্থাৎ 2 স্কয়ার, তাহলে 4। এইভাবে যদি আমার মানটা আসে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কি হলো, কমে গেল। তো কমে যাওয়া মানে বিয়োগ হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আমরা এখানে ভাগ করে দিলাম, আমার পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাচ্ছে। দেখো এখানে 4টা ছিল, এখন 2টো আছে, 1 2। তার মানে কি হয়, এমন কি হলো যে এটা 2 হয়ে গেল। হ্যাঁ, এখানে 4 ছিল, তাহলে 4 মাইনাস 2 হবে। এটা মাইনাস করার পরে আমার এখানে কি থাকবে, আমার এখানে 2 স্কয়ার হবে সমান 4 হবে। তাহলে এই ঘটনাটা কিন্তু এখানে ঘটলো। তাই আমরা কি তাহলে কি বুঝতে পারলাম যে বেস যদি একই হয় তার পাওয়ার কি হবে, বিয়োগ হবে। ওকে, তাহলে এখানে আমরা যদি একটা সূত্র এস্টাবলিশ করতে চাই যে 2 a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার ডিভাইডেড, আচ্ছা এভাবে দেই, a টু দি পাওয়ার n, এটাকে আমরা এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার m ডিভাইডেড a টু দি পাওয়ার n। আমরা কি লিখতে পারি তাহলে, বেস a m মাইনাস n, অর্থাৎ m এবং n এখানে বিয়োগ হচ্ছে পাওয়ারটা। কিন্তু এখানে একটা ঘটনা আছে, এখানে একটা ঘটনা হচ্ছে m এবং n এর মানের একটা ঘটনা আছে। দেখো আমরা যদি এইভাবে চিন্তা করি, মনে করো এখানে 5 এখানে 8, তাহলে আমার কি কি পরিবর্তন আসবে, এখানে হবে 5 এখানে 8, ঠিক। এরপরে এখানে কি হবে 5 এখানে হবে 8, এইবার কি হবে, এবার ঘটনাটা কেমন চেঞ্জ হয়ে গেল না, 5 মাইনাস 8 তার মানে হচ্ছে মাইনাস 3। এরপরে এরপরে দেখো কি হচ্ছে, এখানে একটা ঘটনা, আচ্ছা থাক এটা আমরা পরে দেখব, এই জায়গাটা আমরা একটু পরে দেখব। এখন যদি এইভাবে থাকলো, তা এখানে কি হয়ে গেল, উপরে এম এর যে জায়গাটা এটা ছোট আর এটা বড় হয়ে গেল। তো বড় হওয়ার কারণে এরকম সংখ্যা চলে আসলো। আচ্ছা, আমরা যদি বিয়োগটা না করে যদি এইভাবে চিন্তা করি, 2 এর পাওয়ার মাইনাসটাকে কমন নিলাম, মাইনাসকে কমন নিলাম, তাহলে কি 8, 5টা প্লাস ছিল, মাইনাস 5 লিখতে পারি না, পারি। আচ্ছা এটা এখানে থাক। এবার m যদি ছোট হয়, n যদি বড় হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে, এখানে 5 এখানে 8 বিয়োগটা হয়ে যাচ্ছে অন্যরকম। এই জায়গাটা আমরা একটু পরে কাজ করছি। ওকে, 3। এখন লক্ষ্য করো, এইটুকু শিক্ষার্থী বন্ধু আমরা একটু মনে রাখবো। এবার যদি এমন হয় বেস
m তার পাওয়ার n, তাহলে কি হয়? অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার, তাই তো? তাহলে পাওয়ারের উপরে যদি পাওয়ার হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের m এবং n গুণ আকারে থাকবে। অর্থাৎ এই ধারণাটা তুমি জানো যে তোমার 3 স্কয়ার আছে, তার উপর একটা কিউব আছে। আমরা এটা এই ধরনের অঙ্ক অনেক তোমরা করেছো বা করো। সেটা কি হবে? পাওয়ারে পাওয়ারে আমরা গুণ করে দিই। তাহলে 3 দুগুণে 6, 3 আর 2 5, 9, কিন্তু এখানে 5 হবে? নো, এটা হবে কত? 3 দুগুণে 6। ওকে, এখন এইখান থেকে আমরা এই সূত্রটা এস্টাবলিশ করতে পারি। আচ্ছা, যদি এমন হয় এর পাওয়ার m, এর পাওয়ার n, তার পাওয়ার x, এখন কি হবে? এইভাবে যদি থাকে তাহলে এই পাওয়ারটা আমরা কিন্তু এইভাবে শেয়ার করে দিতে পারি। অর্থাৎ a টু দি পাওয়ার mx, a টু দি পাওয়ার nx, এভাবে আমরা শেয়ার করে দিতে পারি। আচ্ছা, এবার আমরা ভাগ আকারে আচ্ছা গেল এটা। এবার আরেকটা সূত্র দেখো তোমাদের, যেটা আসছিলাম, যদি কোন সংখ্যার পাওয়ার, আমরা এখানে এসেছিলাম একটা কথা বলেছিলাম দেখার জন্য, এখন কোন সংখ্যার পাওয়ার যদি শূন্য হয়ে যায়, আমরা তো জানি 2 এর পাওয়ার 1 কত? 2। তো 2 এর পাওয়ার যদি শূন্য হয় তাহলে কি হয়? 2 এর পাওয়ার যদি 1 হয় তার মান হচ্ছে 2। তাহলে 2 এর পাওয়ার যখন শূন্য হবে তার মান, এটা একটা প্রশ্নবোধক, কত হবে? আচ্ছা, ঘটনাটা এরকম ভাবে আমরা দেখি যে ধরো a, এটার পাওয়ার m মাইনাস m, রেজাল্ট কি আসবে? a টু দি পাওয়ার 0 চলে আসলো। যেহেতু a টু দি পাওয়ার 0 যখন এটা হয়ে যাবে, তখন আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 0, এটা সমান হয়ে গেল। তো এই 2 টু দি পাওয়ার 0 সমান কত? আমরা এখানে 1 লিখতে পারি। অর্থাৎ যে কোনো বেস যতই হোক না কেন, তার পাওয়ার যদি 0 হয়ে যায় তার মান হবে 1। তাহলে লক্ষ্য করো, এই a টু দি পাওয়ার 0 যদি হয় সেটার মান কত হবে? এটার মান হবে 1। তাহলে আমরা একটা সূত্র যদি দাঁড় করাই এখানে, a টু দি পাওয়ার 1 0 সমান হতে 1। এখন যদি 2 এর পাওয়ার এখানে মাইনাস হয় তখন কি হবে? 2 এর পাওয়ার যদি মাইনাস হয়ে যায় তাহলে সেটা হবে মাইনাসটার কারণে 1/2, অর্থাৎ পাওয়ার এখানে যত সেই পাওয়ারটা এখানে থাকবে। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু একটা বিষয় দেখতে পারি। দেখো, যদি এমন হয় যে a টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 1, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যদি বিয়োগের ভাগের নিয়মে যদি দেখি কি হয়, a টু দি পাওয়ার 0 মাইনাস 1, বিয়োগের এটা আসে, তাহলে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার 0 তো লাগবে, বিয়োগ করলে এখানে কি হবে? -1 আসবে। অর্থাৎ a টু দি পাওয়ার 1 মানে কি? আমরা এটাকে এইভাবে লিখতে পারি। অর্থাৎ a টু দি পাওয়ার 1 মানে, তাহলে এখানে আসবে কি? এটার মান হচ্ছে 1, তাহলে আমরা এটাকে 1/a লিখতে পারছি, অর্থাৎ 1/a। তো এইভাবে আমাদের আরেকটা সূত্র যদি চিন্তা করি, মাইনাস থাকলে কি হবে? 1/a। তো এই কয়েকটা সূত্র তোমাদের সূচকের বইয়ে আছে তোমাদের। তো এখন এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি, একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে এগুলো খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে। ওকে, তো তদ্রূপ একটা অঙ্ক তোমরা যদি এভাবে দেখো যে 2 - 1 a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার -1, তাহলে এটা সমান আমরা কি করব? এখানে কোন সূত্রটা কাজে লাগাবো?
আমরা দেখতে পাচ্ছি যেখানে -1 থাকলে এটা এভাবে লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে 2 ইনটু মাইনাস থাকলে 1 বাই a, 2 ইনটু মাইনাস থাকলে 1 বাই b, তাহলে কি হবে 2 বাই a প্লাস গুণ করলাম 2 বাই b। আমরা যদি এবার লসাগু করে ফেলি তাহলে কি হবে 2b প্লাস 2a, অর্থাৎ ab 2 যদি কমন নেই তাহলে a প্লাস b লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা। তো এইভাবে আমরা একটা সমাধান এটার করে ফেলতে পারি। তো লক্ষ্য করো যে এখানে মাইনাস থাকার কারণে 1 বাই a লিখতে পেরেছিলাম। তাহলে যদি ঘটনা এমন হতো 1 বাই 5 e টু দি পাওয়ার -5, তাহলে কি হবে? তাহলে অর্থাৎ এই মাইনাসটা তাহলে কি হবে 1 বাই a টু দি পাওয়ার 5, তাই তো? তো এখন মাইনাসের কারণে সেটা 1 বাই হয়ে যায়। তো বলেছিলাম যে এখানে যদি m ছোট n বড় হয় তাহলে কি ঘটনাটা ঘটে। তো দেখো যে যদি তোমাদের এমন হয় যে এই জায়গাটা ছোট এটা বড়, সেই ক্ষেত্রে অর্থাৎ m ছোট n বড়, তাহলে কি ঘটনা ঘটবে a টু দি পাওয়ার এখানে m মাইনাস n, কেমন এটা আসছিল। তো সেই ক্ষেত্রে আমার এটা যখন বড় হয়ে গেল, এটা যখন ছোট হয়ে এটা যখন ছোট এটা যখন বড় হয়ে গেল, তাহলে কি ঘটনা ঘটবে? আমি যদি এই মাইনাসটাকে কমন নেই তাহলে কি হবে n মাইনাস m, এরপরে কি লেখা যায় এই মাইনাসের কারণে হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার এত, a টু দি পাওয়ার n মাইনাস m। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এখানে আমরা কি দেখতে পেলাম যে m মাইনাস n, যদি এখানে এইটা ছোট ধরি এটাকে যদি বড় চিন্তা করি তাহলে এই ঘটনাটা ঘটবে। তো এখান থেকে বিয়োগ ভাগ করতে চলে আসবে 1 বাই n, তাহলে n আগে চলে আসবে m পরে চলে। আচ্ছা, তো তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে আমরা শুধু যদি এটা ছোট হয় এটা যদি বড় হয় তাহলে আমরা এইভাবে এটাকে লিখতে পারি। ওকে, এখন তোমাদের বইয়ে যদি আমরা দেখি আমরা যদি দেখি যে এখানে কত 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড 2। ওকে, তাহলে আমার কি হবে এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে এরকম 2 এর পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 এর পাওয়ার n প্লাস 1 2 এর পাওয়ার n প্লাস 2 ডিভাইডেড 2। এখানে আমরা দেখো প্লাস আকারে আছে, অর্থাৎ আমাদের কোন সূত্র তাহলে এখানে প্লাস আকারে আছে। আমি এটাকে ইচ্ছা করলে এইভাবে লিখতে পারি। তো কি হবে 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 4 4 ইনটু 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 1। অনুরূপভাবে এটাকে যদি করি 2 এর পাওয়ার n ইনটু 2 এর পাওয়ার 2 ডিভাইডেড 2। এরপর কি হবে এখানে 2 এর পাওয়ার n আছে ইনটু 2 এর পাওয়ার